আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা অনেকেই গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টের একজন কোয়ালিটি ম্যানেজার বা কিউএ ম্যানেজারের কী জব রেসপন্সিবিলিটি বা কী দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে সে ব্যাপারে জানতে চেয়ে কমেন্টস করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একজন কোয়ালিটি ম্যানেজার বা একজন কিউএ ম্যানেজারের কি মেজর রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আশা করছি আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। তো চলুন আমরা একে একে ধারাবাহিকভাবে একজন কোয়ালিটি ম্যানেজারের কি দায়িত্ব ও কর্তব্যগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে আসি। একজন কোয়ালিটি ম্যানেজারকে প্রথম যে রেসপন্সিবিলিটিটি পালন করতে হবে সেটি হচ্ছে তার নির্ধারিত অফিস আওয়ারের পূর্বে তার অফিসে উপস্থিত হতে হবে এবং তার আন্ডারে সকল ওয়ার্কার এবং স্টাফরা সকলে উপস্থিত আছে কিনা সেটি দেখতে হবে। এবং যদি কেউ ফ্যাক্টরিতে নির্ধারিত সময় উপস্থিত না থাকে অথবা যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তার এগেনস্টে ব্যাকআপ দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে ওই চেকপোস্টে কোনো রকম বড় ধরনের সমস্যা না হয়, সেজন্য আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর একজন কোয়ালিটি ম্যানেজারকে পূর্বের বা আগের দিনের লাইন ওয়াইজ ডিএইচইউ পার্সেন্টেজ কত ছিল সেই স্ট্যাটাসটি নিতে হবে এবং সেই সাথে সেই স্ট্যাটাসটি নিয়ে লাইন কোয়ালিটি এবং কোয়ালিটি স্টাফদের সাথে মিটিং করতে হবে এবং সেই সাথে আগের দিনের ডিএইচইউর উপর ডিপেন্ড করে আজকের দিনের জন্য নতুন ডিএইচইউ পার্সেন্টেজ বা ডিএইচইউ টার্গেট সেট করে দিতে হবে এবং পূর্বের দিনের লাইন ওয়াইজ টপ 3 ডিফেক্টের উপর রুট কজ করে সেই রুট কজের এগেনস্টে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান গ্রহণ করতে হবে। অর্থাৎ লাইন ওয়াইজ ডিএইচইউ কীভাবে কমানো যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর পূর্বের দিনের সকল কোয়ালিটি রিপোর্টগুলোকে সাইন করতে হবে এবং সেই রিপোর্টগুলো থেকে পূর্বের দিনের সকল সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং প্রথম ঘন্টা থেকে সেই প্রবলেমগুলোকে সলিউশন করতে হবে, যাতে করে সেই প্রবলেমগুলো আবার রিপিট না হয়। এরপর লাইনে যখন একটি নতুন স্টাইল ঢুকবে সেই স্টাইলের সকল প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাইনে পেয়েছে কিনা বা লাইন কোয়ালিটি বা কোয়ালিটি ইনচার্জের কাছে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যেমন একটি নতুন স্টাইলের অর্ডার শিট, সাইজ ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড, ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলের কমেন্টস, পিপি মিটিং শিট, ট্রিম কার্ড, ডিজাইন বা আর্টওয়ার্ক শিট, কান্ট্রি প্ল্যান, ল্যাব ডিপ, সিঙ্কেজ রিপোর্ট, কালার কন্টিনিউটি কন্ট্রোল রিপোর্ট ইত্যাদি সকল প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাইনে অ্যাভেলেবেল আছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং সেই সাথে একটি নতুন স্টাইলের গার্মেন্টস আউটপুট হলে সেই গার্মেন্টসটিকে কাউন্টার স্যাম্পলের সাথে বা ডুপ্লিকেট কাউন্টার